জমিগুলো আচ্ছা, আমার মরিচ করছি, মরিচের জমি ভাঙে ছিল, শেষ হয়ে যাচ্ছে। আলু করছি, সেই আলুগুলোও চলে যাচ্ছে। তারপরে আমরা আরো খেত করবো, সেগুলো ভাঙে যাচ্ছে। আমরা কি করি আর? এই শুষ্ক মৌসুমে কি কারণে ভাঙিচ্ছে? এটা তো এই শুষ্ক মৌসুমে এখন বন্যা নাই, বৃষ্টি নাই, ভাঙে ছিল শেষ, সব ভাঙে যাচ্ছে। এখন ভাঙার তো কারণ নাই। এখন কোনো ভাঙার তো কারণ নাই, সেই জমি এখন ভাঙে ছিল শেষ হয়ে যাচ্ছে। নাম কি আপনার? না, মাহাতাব। আপনি কতটুকু কোন জমি আপনার? এটাই ওদের সামনে ওই যে মরিচের খেত। মরিচের খেত মরিচের খেত ভাঙে আছে, এবারে ভাঙে গেল। এটা কি ওই বর্ষার সময় ভাঙছে না এখন ভাঙছে? না, এখনই ভাঙে গেল, বর্ষার সময় ভাঙছে না। সবগুলো নদীর মধ্যে চলে গেছে। এখন মনে করেন যে অবস্থা এখানে খুব খারাপ। দুই নদীর পানির চাপ এখানে লাগে। মনে করেন যে এখন আগুন মাস, পৌষ মাস নাই, এ সময় ভাঙ্গার কোনো কথা না, কিন্তু এখনো মনে করেন যে সে প্রচণ্ড জমিগুলো ভেঙে যাচ্ছে। এখানে কোনো পদক্ষেপ নেওয়ার মতো কোনো পজিশন নাই, কেউ দেখে না, শোনে না। তো এখন আপনাদের কাছে, মানববন্ধনের কাছে আমার আবেদন, আমাদের এখানে একটা ব্যবস্থা না করলে গরিব লোকের অনেক বাড়িঘর ছিল, সেই বাড়িঘরগুলো টান দিলে চলে গেছে। এখন বর্তমানে যা অবস্থা হয়ে আছে, খুব পরিস্থিতি ভয়াবহ। জমি থাকবে কি না, এরপরে আপনারা যদি ব্যবস্থা না করেন এই জমিগুলো সবগুলো চলে যাবে। আমাদের জমি তো গেছে, আরো সব প্রতিবেশীর জমিগুলো এভাবে চলে যাচ্ছে। এই বলে আমার কথা শেষ করছি। ধুনুট উপজেলাধীন নিমগাছি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড নাংলু গ্রামের দক্ষিণ বালুয়া খাল এবং বাঙালি নদী একাত্র হয়েছে। এই জায়গায় আমাদের সমস্ত জমি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এমনকি আমার বাপদাদার কবরের স্থান সহ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমার বাড়ি এবং আমাদের পার্শ্ববর্তী বাড়ি ভেঙে নদী গর্ভে যাচ্ছে। আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সরকার মহোদয়গণকে এবং পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কর্মকর্তা ভাইদেরকে আকুল আবেদন জানাচ্ছি, অতি সত্ত্বে আমাদের এই ক্ষতি থেকে রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং এই হাজার হাজার বিঘা জমি রক্ষার জন্য ব্যবস্থা করুন। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া অধ্যক্ষ আলী মাদ্রাসা ও নাংলু দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বগুড়া জেলার ধুনুট উপজেলাধীন নিমগাছি ইউনিয়নের অন্তর্গত নাংলু দক্ষিণ পাড়ার এই বাঙ্গালী নদী এবং বালুয়া খালের সংযোগস্থলে আমাদের অত্র এলাকার ভাই ও বোনদেরকে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট একটি আবেদন করার জন্য আমরা এখানে মানববন্ধন করছি এবং আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। প্রথমে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। তবে আমার প্রথম যে দাবিটি সেটি হলো আমাদের এই বাঙ্গালী নদী এবং এই বালুয়া খাল দীর্ঘদিন যাবৎ আমাদের ফসলি জমি এবং বাড়িঘর বিলীন করে দিচ্ছে। এই শুষ্ক মৌসুমে আমাদের এই দুইটা নদীর সংযোগস্থলে নিচ দিয়ে বেশিরভাগ বালু প্রবাহিত হওয়ায় আজকে আমাদের ফসলি জমিগুলো একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমরা সরকারের মাধ্যমে এটা আমরা রোধ করতে চাই যে আমাদের পেছনে বিদ্যুতের সংযোগ রয়েছে, হয়তোবা অনতিবিলম্বে আমাদের এই গ্রামের বিদ্যুতের সংযোগটাও নষ্ট হয়ে যাবে এবং আমাদের
আরও যে সম্পদগুলো আছে, বাড়িঘরগুলো আছে, সেগুলো আমাদেরকে এই মুহূর্তে আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছি। এজন্য আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনতিবিলম্বে আমাদের এই নদীর সংযোগস্থলের এই মানে বাঁধ বা নদী সংরক্ষণ করে আমাদের এই জমিগুলোকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এজন্য আমাদের জনসাধারণগণ রয়েছে, ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছে, চেয়ারম্যান রয়েছে, আমি সবার সহযোগিতা নিয়ে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয় এটার জন্য পানি উন্নয়ন বোর্ডে ইউনো স্যারের মাধ্যমে আবেদনও দাখিল করেছেন। এজন্য আমি অনুরোধ করব আমাদের এই বৃহত্তর জনগোষ্ঠীর এই সম্পদ রক্ষার্থে আমাদের জন্য জরুরি ভিত্তিতে এখানে নদী সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এটাই আমার আকুল আবেদন দেশবাসীর কাছে এবং সরকারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কে কথা বলবে? বগুড়া জেলার ধুনুট উপজেলা 1 নং নিমগেছি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড নাংলু গ্রামের দক্ষিণ সাইড নাংলু বালুয়া খাল এবং বাঙ্গালী নদীর সংযোগস্থল। এখানে প্রায় 50 এবং 60 বিঘা একর জমির মতো কৃষকদের আবাদি ফসল, এছাড়া ঘরবাড়ি এবং কবরস্থান। দীর্ঘদিন যাবৎ এই বন্যা আসার শুরুতেও এবং শেষ দিকেও প্রায় একটা করে বছরে 7 থেকে 10 বিঘের জমির মতো নদীগর্ভে চলে যাচ্ছে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার পানি উন্নয়ন বোর্ডে অবগত করার পরেও তারা আমাদের এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি এখন বর্তমান যে অবস্থাতে আমরা দাঁড়িয়ে আছি তার আমাদের সামনে প্রায় 2-3 একর জমি পর্যন্ত আমাদের এগুলো সব ফসলি জমি ছিল, কিন্তু আমরা বিগত সরকারকে অবগত করার পরেও তাদের কোনো আক্ষেপ আমরা দেখিনি। এবং এখন বর্তমান আমাদের 4 নম্বর ওয়ার্ডের যারা মুরব্বী এবং অত্র ওয়ার্ডের যারা নেতাস্থানীয় ব্যক্তি অন্তর্বর্তী সরকারের কাছেও অবগত জানানোর পরেও আমাদের এই ব্যাপারে কোনো কাজের কোনো যে আমাদের এখানে যে ব্যবস্থা নদী ভাঙ্গন রোধে যে ব্যবস্থা করতে হবে তার কোনো আমাদের কোনো সমাধান হচ্ছে না। অথচ আমাদের পূর্ব সাইটে অর্থাৎ নিমগেছিন ইউনিয়নেরই 3 নম্বর ওয়ার্ডে নিমগেছিন আমাদের নদীর অপর পারে, অথচ ওই সাইটে অনেক মানে ওদেরকে নিরাপত্তার জন্য ব্লক অলরেডি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে ওই ব্লক দেওয়ার কারণে ওই নদীর এবং খালের দুইটা সংযোগস্থল এই জায়গাটা আমাদের এখানে ডাইরেক্টলি পানিটা আমাদের স্রোতের খরস্রোতা ওখানে আমাদের দুটো আরও বেশি ভাঙে যাচ্ছে। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রায় বছরখানিক হয়ে গেল, তারপরেও এই ব্যাপারে কোনো দৃষ্টিগোচর দিচ্ছে না। এবং এখানে আমাদের নাংলু গ্রামের সমস্ত স্তরের জনগণ, কৃষক এবং যাদের নদীর সাইডে যাদের ঘর বাড়ি আছে তাদের আকুতি আমরা যদি গ্রামে যাই তাদের কথা শুনি তা আমাদের খুব খারাপ লাগে, যার কারণে আমরা বারবার মানে অবগত করার পরেও আমাদের এই জিনিসটা দৃষ্টিগোচর হচ্ছে না। সুতরাং আমরা অতি জরুরিভাবে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা খুবই আকুল আবেদন জানাই যে আমাদের দ্রুত এই ব্যাপারে কি ব্যবস্থা করলে ব্লক নাকি কি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করলে ভালো হবে, যাতে আমাদের এই বাড়িঘর এবং ফসলি জমি মানে এই নদীগর্ভ থেকে রোধ হয়। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার অবশ্যই যেন অতি দ্রুত তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেয়, এই বলে আমি আমার বক্তব্য